আপনারা কিন্তু দেখেছেন কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে এক কৃষক বাম হাতে বিড়ি ডান হাতে কাস্তে, এই বিড়িকে হাতে কাস্তে নিয়ে কিন্তু বিএসএফ কে পরাজিত করেছিল। যদি সরকার ব্যর্থ হয় তাহলে দেশের বিপ্লবী ছাত্র জনতা সেই বিজেপির সাথে সাথে বিএসএফ কে তারা করতে রওনা দিবে। আমরা সবসময় বলে থাকি ভারতের জনগণের সাথে আমরা নিবিড় সম্পর্ক রাখতে চাই। আমরা ভারতের সরকারের সাথে আমরা ন্যায্যতার সম্পর্ক রাখতে চাই। কোন স্বামী স্ত্রীর সম্পর্ক দেশের মানুষ মেনে নিবে না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে একটি ভয়াবহ ঘটনা করেছিল সেই বিডিআর হত্যাকাণ্ডে গত কয়েকদিন একটি স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসছে ভারতীয় 24 জন কমান্ডো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সরাসরি এর সাথে জড়িত ছিল। শুধু এই পিলখানা হত্যাকাণ্ড নয়, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র এই গণঅভ্যুত্থানে যে 2000 অধিক মানুষকে শহীদ করা হচ্ছে সেখানেও ভারতীয় যোগ সাজস ছিল। বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশ যে বিডিআর বাহিনী তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। যারা বিগত দিনে সীমান্তে ভারতীয় বিএসএফ দের সাথে চোখে চোখ রেখে কথা বলতো, তাদেরকে 2009 সালের যে বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেই তাদের সক্ষমতা নিঃশেষ করে দেওয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা দেখছি বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে বিএসএফ কর্তৃক হত্যা করা হয়। আমি একটা প্রতিবেদন দেখছিলাম 2025 সালে মানবাধিকার সংগঠন HRSS কর্তৃক একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিগত 10 বছর বাংলাদেশ সীমান্তে 305 জন বাংলাদেশ নাগরিককে হত্যা করা হয়েছে। ওইখানে আরেকটি বিষয় উল্লেখ করা আছে, অনেকেই মনে করে থাকেন যারা চোরা কারবারি কিংবা অপরাধে লিপ্ত তাদেরকে হত্যা করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বেশিরভাগ যারা হত্যাকাণ্ডের শিকার হয় তারা সাধারণ মানুষ, কৃষক, যারা সীমান্তে তাদের বাড়ি কৃষি কাজ করে কিংবা সীমান্তের পাশে অনেক মানুষ আছে যারা গরু নিজেদের গরু এখানে চড়ায়, ওইখানে নিজেদের গরু নিয়ে আসতে যায়, সেক্ষেত্রে বিএসএফ কর্তৃক সাধারণ মানুষকে হত্যা করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের সরকার পরিবর্তন হয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশ যারা প্রশাসনে আছে তারা পরিবর্তন হবে, রাষ্ট্রীয় বাহিনী পরিবর্তন হবে এবং সরকার ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বিগত দিনে যেভাবে বিএসএফ আমাদের সাধারণ মানুষকে হত্যা করা হতো, এখনো ইউনুস সরকারের আমলে আমাদের দেশের সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। যদি আগের মতোই আমাদের অবস্থান থাকে তাহলে গণঅভ্যুত্থানের মাধ্যমে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসে আমাদের কি লাভ হলো? যদি আপনি ডক্টর ইউনুস আপনি যদি দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনি এখানে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসে দেশের পরিবর্তন করবেন কিভাবে? 71 পরবর্তী থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দেখে আসতেছি। সীমান্তে কূটনৈতিক ভাষায় তারা বলে বন্ধু প্রতিম দেশ, কিন্তু বাস্তবে আমরা সীমান্তে দেখতে পাই আমাদের সহযোগিতা এবং আমাদের দেশের নাগরিকদেরকে তারা কুকুরের মতো হত্যা করে। তারা এই হত্যার পর লাশগুলোও দিতে চায় না। আমরা সর্বোপরি বলতে চাই তারা কূটনীতিকভাবে ব্যবহার করে, তারা বন্ধু প্রতিম দেশ যে অবস্থা, তারা কখনোই এই বন্ধু প্রতিম দেশ হতে পারে না। কেননা এই অভ্যুত্থান পরবর্তীতে এই হাসিনা সহ আওয়ামী ফ্যাসিস্টদেরকে তারা সেখানে আশ্রয় দিয়েছে এবং তারা অপরাধ সংগঠিত করেছে। আমরা বলতে চাই স্পষ্টভাবে যে ভারত আমাদের বন্ধু প্রতিমের ভাষা বলে যে এই দেশকে যতটা ক্ষতি করেছে তার চেয়ে বড় ক্ষতি আর কেউ করেনি। তারা আমাদেরকে সহযোগিতা করেনি, তারা সহযোগিতা করেছিল শুধুমাত্র স্বার্থের উদ্দেশ্যে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার।